Hello viewers, welcome back to my channel. I'm JIMI RAHMAN from my channel JIMI RAHMAN Official and from my page Pick and Choose. So Pick and Choose নিয়ে এখন সবাই আমার চ্যানেলের কম বেশি পরিচিত। আমার পেজের নামটা এবং আমার অনেক আপুরা হচ্ছে কি আমার মানে চ্যানেল থেকে, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার পেজে অনেক আপুরা আসো। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার চ্যানেলটা ফলো আপে রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। সো এই জন্য হচ্ছে কি আমিও চেষ্টা করতেছি তোমাদেরকে অনেক অনেক জিনিস দেখানোর জন্য, অনেক অনেক হেল্প করার জন্য, যেটা দিলে আমাদের স্কিনের জন্য ভালো হবে, যেটা আমাদের বডির জন্য ভালো হবে, যেটা আমাদের চুলের জন্য ভালো হবে। সো আজকের টপিকটা হচ্ছে গিয়ে চুল এত সিল্কি এবং শাইনি। আমাকে লাইভে অনেক আপুরা বলো, আপু তোমার চুল এত সিল্কি শাইনি কেমনে করে করো? হ্যাঁ, কেমনে করে এত সিল্কি শাইনি চুল করতে পারো, রাখা সম্ভব, এবং কিভাবে করে চুলটাকে স্মুথ রাখা সম্ভব, কিভাবে করে চুলটাকে হেলদি রাখা সম্ভব, কিভাবে করে চুল পড়াটাকে অফ করা সম্ভব। চুল পড়াটা অফ করার জন্য আমি কিন্তু আগে একটা ভিডিও অলরেডি করেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট। আমরা কম বেশি সবাই চিনি। হ্যাঁ, আমরা কম বেশি সবাই চিনি ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্টটা মোস্ট পপুলার একটা হেয়ার ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টটার দ্বারাই, এটা যদি তোমরা রেগুলার ইউজ করো, এটা হচ্ছে গিয়ে চুলের একটা খাবার। চুলের একটা খাবার বলতে, এটা যদি আমরা চুলে দেই, ইউজ করি, যারাই ক্যারাটিনটা ইউজ করে তারা জানে, কারণ ক্যারাটিনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য পার্লারে চলে যায় অনেকে। তো এখন আমরা ঘরে বসেই কিন্তু ক্যারাটিনের ট্রিটমেন্ট নিতে পারবো, যদি কিনা আমাদের কাছে এই ট্রিটমেন্টটা থাকে। সো এই ট্রিটমেন্টটা পেতে হলে আমাকে কমেন্ট বক্সে আমার যে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, সেই পেজ লিঙ্কে যাবা। পেজ লিঙ্কে গিয়ে হচ্ছে গিয়ে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, তো ওখানে তুমি ক্লিক করবা কমেন্ট বক্সে। সো ওখান থেকে তুমি আমার পেজে চলে যাবা। পেজে চলে গিয়ে হচ্ছে গিয়ে তুমি এটা ডিটেলসটা তো আমি এখন বলেই দিব ভিডিওতে, তো তোমার আর ডিটেলস জানা লাগবে না, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে। সো এই হচ্ছে গিয়ে ক্যারাটিন ট্রিটমেন্ট, যেটা 500 ml, এবং এটার ইউজিং প্রসেস সম্বন্ধে পেজে অনেক কাপড় আমাকে লাইভে জিজ্ঞেস করো যে আপু এটা কেমনে ইউজ করতে হয়, এটা কখন ইউজ করতে হয়, কয়বার ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করলে কি কি হয়। সো আমি এখন বলে দিব এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এটা কেমনে ইউজ করতে হবে, এবং কয়বার ইউজ করতে হবে, এবং এটা ইউজ করলে কি কি হবে। এটা ইউজ করলে নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে কি চুলটা অনেক সিল্কি হয়ে যাবে। চুল অনেক সিল্কি হয়ে যাবে। জাস্ট সি মাই হেয়ার, এটা অনেক সিল্কি এবং স্মুথ করে ফেলে। যাদের চুলের আগা ফাটার প্রবলেম আছে, হ্যাঁ, যে আপু আমার চুলের একদম আগা ফেটে গেছে, চুল একদম ড্যামেজ হয়ে গেছে, চুল একদম রাফ হয়ে গেছে, তারা ক্যারাটিনটা ইউজ করবা। আর যাদের হচ্ছে গিয়ে চুল হেলদি না আনহেলদি বলতে, এক একটা চুল কিন্তু অনেক পাতলা, এক একটা চুল হচ্ছে গিয়ে ধরতে গেলেই ছিঁড়ে যায়, এক একটা চুল হচ্ছে গিয়ে আঁচড়াতে গেলেই তোমার দেখা যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে। এই টাইপের আনহেলদি হেয়ারের জন্য হচ্ছে গিয়ে ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্টটা ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে গিয়ে তোমার চুলের খাবার। এই জন্য বললাম, শুধুমাত্র ডাল ভাত খাইলেই হয় না, আমাদের সাথে কি খাইতে হয়, ফল খেতে হয়, দুধ খেতে হয়, ডিম খেতে হয়, প্রোটিন খেতে হয়। সো দিস ইজ দ্য হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, যেটার মধ্যে হেয়ারের প্রোটিন দেওয়া আছে। হ্যাঁ, যেটার মধ্যে হেয়ারের প্রোটিন দেওয়া আছে, এটার মধ্যে অ্যালোভেরার এক্সট্র্যাক্ট দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে হাইলি তোমার কন্ডিশনার, মানে আমরা কন্ডিশনার আগে ইউজ করতাম, এখন এটা কিন্তু অ্যাজ আ কন্ডিশনার ইউজ করতে হয়, বাট কন্ডিশনার কিন্তু চুলের গোড়ায় দেওয়া যায় না। বাট ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্টটা, যেগুলি ট্রিটমেন্ট বা স্পা, সেগুলি চুলের গোড়ায় খুব সুন্দর করে দেওয়া যাবে। এটা চুলের গোড়াটাকেই শক্ত করে ফেলে। এটা চুলের গোড়াটাকে শক্ত করবে, চুলটাকে স্মুথ করবে, সিল্কি করবে, শাইনি করবে, এবং চুলটাকে হেলদি করতে হেল্প করবে, যেন চুল পড়াটা আস্তে আস্তে ডে বাই ডে, একদিনে কিন্তু চুল পড়া কমে যাবে না। আবার মনে করো না যে আপু আমি তো 3 দিন ধরে ক্যারাটিন ট্রিটমেন্ট দিলাম, আমার তো চুল পড়া বন্ধ হচ্ছে না।
তা না আপু, একদিন দিলেই চুল পড়া বন্ধ হবে না, এটা তোমাকে মিনিমাম একটা শেষ করতে হবে, দেন তুমি বুঝতে পারবা রেজাল্ট পাবা যে হ্যাঁ তোমার ক্যারাটিনটা দেওয়াতে তোমার হচ্ছে কি চুল হেলদি হয়ে গেছে, চুল পড়াটা অনেকখানি কমে গেছে। সো এই হচ্ছে কি তোমার ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট। এবং এখন চলে যাই এটা কিভাবে ইউজ করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করে চুলে শ্যাম্পু দিই ঠিক সেভাবে করেই চুল শ্যাম্পু করব। শ্যাম্পু করে ভেজা চুলে শ্যাম্পুটা ওয়াশ করে ফেলবো, ওয়াশ করে ভেজা চুলে এই ট্রিটমেন্টটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো মতন শুনে নাও। হ্যাঁ, খুব ভালো মতন শুনে নাও। পেজে যারা এখান থেকে যারা পেজে যাবো, পেজে গিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারবা না যে আপু কীভাবে ইউজ করতে হয়। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত, হ্যাঁ গোড়া থেকে আগা পর্যন্ত টেনে 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 হচ্ছে গিয়ে এই ট্রিটমেন্টটা। এটা একটি ক্রিমি টেক্সচার, হ্যাঁ টোটালি ক্রিমি টেক্সচার। সো এটা কি করতে হবে, ইনটেক এরকম ইনটেক থাকবে। আর আমার ইউজেরটা তো এটা ক্রিমি টেক্সচার, ঠিক আছে, একদম ক্রিমের মতন। সো এটা কি করবা, টোটালি গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো মতন টেনে 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 একদম আগা পর্যন্ত দিবা। হ্যাঁ, আগা একটু বেশি করে, নিচের দিকে একটু বেশি করে দিতে হয়, কারণ নিচের অংশটাই বেশি রাফ থাকে আমাদের। বাট আমার চুলটা কিন্তু একটু রাফ না, দেখতেই পাচ্ছ একটু রাফ না, টোটালি হচ্ছে গিয়ে একদম সিল্কি। কারণ হচ্ছে গিয়ে আমি ক্রায়াটিন ট্রিটমেন্টটা আজকেই ইউজ করেছি। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ইউজিং প্রসেস। শ্যাম্পুটা ওয়াশ করার পরে ট্রিটমেন্টটা তুমি ফুল হেয়ারে দিবা, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে তুমি 5 থেকে 7 মিনিট রেখে দিবা। রেখে দিয়ে দেন হচ্ছে গিয়ে তুমি আবার নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবা। কখনোই গরম পানি চুলে দিবা না, গরম পানি চুলে দিলে চুলের গোড়া নরম হয়ে যায়। তো এভাবে করে ওয়াশ করে ট্রিটমেন্টটা ওয়াশ করে দেন হচ্ছে গিয়ে তুমি চলে আসলা। এবং এটা সপ্তাহে 3 দিন ইউজ করতে হয়, প্রতিদিন না, সপ্তাহে 3 দিন ট্রিটমেন্টটা দিলেই এনাফ। হ্যাঁ, তো এটা ওয়াশ করলা, ওয়াশ করে এসেই যে তুমি গোসল করে এসে টাওয়েলটা যখন খুলবা, খুলে কিন্তু কি করবা, খুলেই সঙ্গে সঙ্গে যে আঁচড়ায় ফেলবা তা না। চুল কখনো ভেজা চুল কখনো আঁচড়াতে হয় না। হ্যাঁ, আঁচড়াবো আমরা হচ্ছে গিয়ে মিনিমাম যখন তোমার চুল 50% শুকায় যাবে তখন তুমি চুলটাকে চিরুনি দিয়ে আঁচড়ে নিবা। এবং এটা দিয়ে অনেকের একটা ভুল ধারণা যে ক্যারাটিন ট্রিটমেন্ট দিলে মনে হয় চুল স্ট্রেট হয়ে যায়। নো ডিয়ার, এটা টোটালি ভুল একটা কনসেপ্ট তোমাদের মধ্যে ধারণা, এটা ঢুকে গেছে কি জানি না কিভাবে। ক্যারাটিন ট্রিটমেন্ট দিলে, হ্যাঁ এই যাদের টোটালি কার্লি হেয়ার, হ্যাঁ একদম কোকড়া হেয়ার, তাদের কি হয় এত বেশি সিল্কি হয় যে এটা তখন ন্যাচারালি একটা স্ট্রেটনেস চলে আসে চুলের মধ্যে। সো অনেকেই এটাকে এভাবে করে সেল করার সময় বলে যে এটা ইউজ করলে চুল স্ট্রেট হয়ে যাবে। নো ডিয়ার, এটা ইউজ করলে চুল স্ট্রেট হবে না। বাট আগে তোমার যেরকম কার্লি ভাব ছিল, যেরকম রাফনেস ছিল, সেটা চলে গিয়ে যে সফটনেসটা চলে আসে, তখন মনে হয় কি যে আমার চুলটা একটুখানি স্ট্রেট লাগতেছে, জাস্ট এইটুকুই ডিফারেন্স হয়। হ্যাঁ, বাট চুল কিন্তু স্ট্রেট হয়ে যাবে না। হ্যাঁ, বাট কিন্তু যাদের একদম কার্লি হেয়ার তাদের হেয়ারটা সফট হয়ে একটুখানি সোজা হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রেট মানে সফট হলে একটু পড়ে থাকে, একটু সোজা হয়, এই টাইপের সোজাটা হবে। হ্যাঁ, বাট রিবন্ডিংয়ের মতো স্ট্রেট হয়ে যায় না। তো এই হচ্ছে কি ক্যারাটিন ট্রিটমেন্টের ইউজিং প্রসেস। সো সপ্তাহে 3 দিন তোমরা এটা দিবা। এবং এটা ছেলেরাও দিতে পারবে, এটা মেয়েরাও দিতে পারবে। এটা হচ্ছে কি যারা কম বয়সে আছে, টিনেজাররা আছে, তারাও, হ্যাঁ তারাও দিতে পারবে। এটাতে কোনো সাইড এফেক্ট না। এটা চুলের গোড়ায় দেওয়া যাবে, যেটা কন্ডিশনার কিন্তু কখনো চুলের গোড়ায় দেওয়া যেত না, কারণ কন্ডিশনার চুলের গোড়াটাকে নরম করে ফেলতো, আর ক্যারাটিন ট্রিটমেন্ট চুলের গোড়াটাকে শক্ত করে ফেলে। সো এটা চুলের গোড়ায় দেওয়া যাবে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো মতন টেনে টেনে দিবা। সপ্তাহে 3 দিন দিয়ে ওয়াশ করে ফেলবা, ঠিক আছে। শ্যাম্পু করার পরে মনে রাখতে হবে ময়লা চুলে কখনো কেউ ক্যারাটিন ট্রিটমেন্ট ইউজ করবা না। এটা শ্যাম্পু করার পরে পরিষ্কার চুলে এটা ইউজ করতে হবে, তাহলেই তোমরা এরকম সুন্দর ঝলমলে একটা চুল, যেটাকে বলে যে আপু এরকম সিল্কি একটা হেয়ার আমি পেতে চাই। সো সিল্কি হেয়ারের জন্য এবং শাইনি প্লাস হচ্ছে কি স্মুথ একটা হেয়ার এবং ফ্লাপি একটা হেয়ার, যেটাকে বলে যে আপু আমি যেভাবে করে চুলটাকে সেট করতে চাই সেভাবে করেই সেট হয়ে যায়, এত ফ্লাপি হেয়ার তোমার কিভাবে হয়। সো ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্টটা যদি ইউজ করো, যেদিনই তুমি ইউজ করবা সেদিনই তোমার হেয়ারটা দেখবে এরকম ফ্লাপি হয়ে যাবে। এবং এরপরে যদি তুমি একটা স্ট্রেটনার দিয়ে একটু টান দাও, তাহলেই তোমার চুল একদম স্ট্রেট হয়ে যাবে রিবন্ডিংয়ের মতন। সো হোপফুলি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, কারণ ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্টটা নিয়ে সবার অনেক আপুদের অনেক আগ্রহ ছিল জানার জন্য যে আপু এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটা সপ্তাহে কয়দিন ইউজ করতে হয়, আমি ডিটেলস বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অলওয়েজ স্টে উইথ মি, স্টে উইথ মাই পেজ। এবং যারা সাবস্ক্রাইব করে নাই তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এরপরে চুল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে
কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা, যেন আমি তোমাদেরকে সেই কমেন্টের অ্যান্সারগুলি দিতে পারি এবং তোমাদেরকে একটু হলেও উপকারে আসবে যদি আমি তোমাদের সাথে সেগুলি শেয়ার করি। সো ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।